আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ কোরআনের গভীরতা কত, কোরআনের ব্যাখ্যা কত বড়, কোরআনের আয়াতন কত বড়, কোরআনের দিক পাশ কত বড়, এটা বোঝানোর জন্য, কোরআনের গভীরতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, কুল্লাউ কানাল বাহার। কোরআনটা হইছে সমুদ্র নয়, মহাসমুদ্রের মতন। আল্লাহ বলেন, এই কোরআনটার ব্যাখ্যা যদি আমার কোন বান্দারা লেখা শুরু করে দেয়, পৃথিবীর জমিনের মধ্যে যত পানি আছে, এটা কল হোক, খাল হোক, বিল হোক, নদী হোক, সাগর হোক, মহাসাগর হোক, যত পানি পৃথিবীর জমিনের উপরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত পানিগুলো যদি আমার কোরআন লেখার জন্য যদি কালিতে পরিণত হয়ে যায়, কলমের কালি দিয়া মানুষ লিখে, এই দুনিয়ার পানিগুলো যদি কলমের কালিতে রূপান্তরিত হয়ে যায়, দুনিয়ায় যত গাছ গাছারি আছে, তরুলতা আছে, সকল গাছ গাছারি তরুলতা গুলো যদি কলমে পরিণত হয়ে যায়, দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার সকল মানুষ হোক মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত জাতি আছে পৃথিবীতে, যত মানুষ আছে পৃথিবীর জমিনে, 800 কোটি মানুষও যদি লেখক হয়ে যায়, তারা যদি কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, লিখতে লিখতে সাগরের পানিগুলো, কালিরূপী পানিগুলো শেষ হয়ে যাবে, কলমরূপী গাছগুলো শেষ হয়ে যাবে, এই মানুষগুলো সব শেষ হয়ে যাবে। আবার যদি সমপরিমাণ পানি আনা হয়, সমপরিমাণ কালি আনা হয়, সমপরিমাণ মানুষ আনা হয়, সমপরিমাণ গাছগাছালি দিয়া কলম বানানো হয়, আবার যদি কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, লিখতে লিখতে কিয়ামত হয়ে যাবে, তবুও আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না।